যখন কোন সফরে বার হতে ওই সময় আল্লাহর নবী বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে সর্বশেষ আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর নবী তবে সফরের পথে পাড়ি দিতেন বাবাজিরা। আবার যখন আল্লাহর নবী সফর থেকে রিটার্ন আসতেন তখন আল্লাহর নবী সর্বপ্রথম আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুরের কাছে গিয়ে আল্লাহর নবী দেখাটা করতেন বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী একদা কোন এক সফর থেকে ফিরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুরের বাড়িতে গিয়েছিলেন বাবা। ওই সময় আল্লাহর নবীর চোখে পড়েছিল হযরত ফাতেমা হুজুরের ঘরে প্রাণী ছবি অঙ্কিত পর্দাটা ঝুলানো আছে বাবা। আর হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুবাইয়ের হাতে রূপার বালাটা পরিত আছে বাবা। এই অবস্থাখানা দেখে আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুরের ঘরে প্রবেশ না করে আল্লাহর নবী রিটার্ন ফিরে চলে এসেছিলেন বাবা। আমার দুইজনেরা আল্লাহর নবীর এই ফিরে আসাটা হযরত ফাতেমা হুজুর বুঝতে পেরেছিলেন আমার আব্বা জান কেন আজকে আমার ঘরে প্রবেশ করলো না। এটা বুঝতে পেরে ঘরের পর্দাগুলো ছিঁড়ে ফাতেমা হুজুর ফেলে দিয়েছেন বাবা। আর হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুবাইয়ের হাতে থাকা রূপার বালা দুটো খুলে আল্লাহর নবী ভেঙে দিয়েছিলেন না ফাতেমা হুজুর ভেঙে দিয়েছিলেন বাবা। বাবাজিরা ওই ভাঙা বালা জোড়া হাতে করে নিয়ে ইমামে হাসান হুসাইন হুজুর আমার কান্না করতে করতে আল্লাহর নবীর দরবারে চলে গিয়েছে। আল্লাহর নবীকে গিয়ে বলেন, ও আমাদের নানা জান, ও আমাদের নানা, এই দেখেন না আমাদের আম্মা জান আমাদের বালাগুলো ভেঙে দিয়েছেন নানা। ও নানা জান এই দেখেন বালা জোড়া ভেঙে দিয়েছে নানা। আল্লাহর নবী নানা ভাইয়ের কান্না দেখে নাতিদয়কে কাছে ডেকে নিয়ে আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বালা জোড়া হাতে করে নিয়ে আল্লাহর নবী সাহাবা হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডেকে বলেছিলেন, এ বাবা সাওবান যাও বাবা যাও, এই বালা জোড়া নিয়ে অমুক পরিবারের মানুষদের ঘরে এমনি দিয়ে দাও বাবা। আর মদিনার বাজারে যাবে বাবা, ওই বালা জোড়া ওদের দিয়ে মদিনার বাজারে গিয়ে আমার ইমাম হাসান হুসাইনের জন্য হাতি দাঁতের তৈরি দুখানা বালা ক্রয় করে নো বাবা। আর আমার ফাতেমা আমার বেটির জন্য আসবের পুতির তৈরি একখানা হার নিয়ে এসো বাবা। বাবাজিরা আল্লাহর নবী সাওবান হুজুরকে বাজারে পাঠিয়ে দিয়ে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছিলেন, ইন্নাহা উলাকি আহলে আকরাগু আইয়াকুলু তাইয়্যিবাতিহিম ফি হায়াতিহিম দুনিয়া। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা
এরা আমার আখাল, এরা আমার আহলে বাগের। আমি আল্লাহর নবী এটা চাই না যে ওরা দুনিয়ার জমিনে সুখ শান্তি করুক, ওরা দুনিয়ায় বিলাসিতা করুক। কেননা যে যতটা দুনিয়া লুটবে বাবা, তার ততটা আখিরাত নষ্ট করে দেবে বাবা। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, এই না জন্য ইমাম হাসান হুসাইন হুজুরের হাতে থাকা বালাটা এমনি দান করে দিয়েছিলেন বাবা। আর পর্দার বিষয়, প্রাণীর ছবি অঙ্কিত পর্দার বিষয়, প্রাণীর ছবি ঘরে থাকাটা বড় খারাপ জিনিস। কেননা আল্লাহর নবী দয়ার নবী বলেন বাবা সাহাবারা, যে ঘরে প্রাণীর ছবি থাকে, যে ঘরে কুকুর পোষা থাকে বাবা, ওই ঘরে আল্লাহর রহমতের ফারিস্তা ঢুকবে না বাবা। যে ঘরে প্রাণীর ছবি অঙ্কিত করা থাকে, যে কুকুর পুষে রেখে দেয়, এদের ঘরে রহমতের ফারিস্তা ঢুকবে না। কুকুর পুষলে শুধু ফারিস্তা ঢুকবে না এমন নয়, বরং যারা কুকুর পোষে এদের দৈনিক আমল নামা থেকে 2 কিরাত পরিমাণ কেরাতানে, যে নবী বলছে 2 কিরাত পরিমাণ সব আমল নামা থেকে আল্লাহ কেটে নেয়। 1 কিরাত সমান উহুদ পাহাড় পরিমাণ, 2 কিরাত সমান 2টো উহুদ পাহাড় পরিমাণ। এতটা করে সব কেটে দেওয়া হবে। সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করেন, হুজুর যদি আমল নামায় অত নেকি না থাকে? আমার নবী পাক বলে ওই পরিমাণ গুনাহ কিন্তু ওর আমল নামায় অ্যাড করা হবে। তারপরেও কিছু মুসলমানের ছেলে আছে কুকুর নিয়ে গাড়িতে করে ঘুরপাক খাচ্ছে। যদিও কুকুর পোষার জায়েজের কটা পদ্ধতি আছে, যে সেটা হলো ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য আর একটা শিকার করার জন্য। যে আরো পদ্ধতি আছে, সব বলে দিলে বিপদ হয়ে যাবে, সব বলে দিলে বিপদ হয়ে যাবে। যারা নাচারিতে কুকুর পোষেন, ইমাম সাহেবের সঙ্গে আলোচনা করে নেবেন, হুজুর আমি কুকুর পুষছি, আমি এই কাজের জন্য পুষবো, এটা কি আমার জন্য জায়েজ হবে? যদি হুজুর বলে হ্যাঁ, তাহলে পুষবেন। আর যদি হুজুর বলে না এই ক্ষেত্রে তোমার জন্য জায়েজ নয়, হারাম হবে, পুষবেন না। কারণ কুকুর পুষলে যেমন রহমতের ফারিস্তা ঢোকে না, তেমন 2 কিরাত পরিমাণ সব আমল নামা থেকে কেটে দেওয়া হয়। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করি বাবা। আবার যে প্রাণী ছবি অঙ্কিত আকার কথা বলছিলাম, আল্লাহর নবী দয়ার নবী হাদিস পাকে বললেন, আসাদুন নাসি আযাবান, আসাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাবিরুনা, কুল্লু মুসাবিরিন ফিন্নার। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবারা, কিয়ামত হাসুরের মাঠে আল্লাহ পাকের কাছে সবথেকে কঠিন সাজা হবে প্রাণী ছবি অঙ্কনকারীদের বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী তো হাদিস পাকে বললেন, ও আমার সাহাবারা, কাল কিয়ামত হাসরের মাঠে কিয়ামতের কঠিন সময়, যে সময় সূর্য মাথার কাছে আসবে বাবা, আর যে দিনটা হবে 50,000 বছরের দিন বাবা, ওই দিন জাহান্নাম হতে একটা ঘাড় বার হবে বাবা। ওই ঘাড় বার হয়ে হাসরবাসীদের আওয়াজ দিয়ে বলবেন, ও হাসরবাসীরা, আমি ঘাড়। আর বলি, ওই ঘাড়ে 2টো চোখ থাকবে বাবা, যা দিয়ে সে দেখতে পাবে। ওই ঘাড়ে 2টো কান থাকবে, যা দিয়ে সে শুনতে পাবে। ওই ঘাড়ে জিহ্বা থাকবে, যা দিয়ে সে কথা বলবে বাবা। ওই ঘাড় আওয়াজ করে বলবেন, ও হাসরবাসীরা, আজকে দিনে আমি ঘাড়, আমাকে
আমাকে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের দায়িত্ব দিয়ে দে বাবা, যাদের ঘরে আমি ঘাড় টেনে 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 আল্লাহ আরো কঠিন জাহান্নামে নিয়ে যাব বাবা। ওই তিন শ্রেণীর মানুষ হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত জালিম শাসক বাবা, যারা ক্ষমতার বলে মানুষের উপরে অত্যাচার করত বাবা, মানুষের উপরে জুলুম করত বাবা। এই জালিম শাসকদের গানে ঘাড় টেনে 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 আল্লাহ আরো জাহান্নামে নিয়ে যাবে বাবা। আর দুনিয়ার জমিনে যারা আল্লাহর সঙ্গে শিরিক করত বাবা, আল্লাহর কুদরতি কুরসিতে দুনিয়ার কোন সৃষ্টির কোন মাখলুককে বসিয়ে দিত বাবা, এরাম শিরিককারীদের গানে ঘাড় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে বাবা। আর দুনিয়ার জমিনে যারা প্রাণীর ছবিটা অঙ্কন করত বাবা, আবার যারা মূর্তি তৈরি করত বাবা, এরা মানুষদের গানে ওই ঘাড় টেনে টেনে আল্লাহ আরো কঠিন জাহান্নামে নিয়ে যাবে বাবা। যে বিচার হবে না তার আগেই জাহান্নামে যাবে, হাসরের মাঠ। কেন? শিরিক করলে কিন্তু জাহান্নাম ফরজ, জাহান্নাম ফরজ। আমার নবী পাক হাদিস পাকে বলেছেন আল্লাহ গুনাহ মাফ করে দেন, অনেক গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু খাস করে শিরিকের গুনাহ, হুকুকুল্লাহ ইবাদের গুনাহ, এগুলো কিন্তু আল্লাহ মাফ করে না। তাই আল্লাহ পাক বলছে যে খবরদার তোমরা শিরিক করবে না, লা তুশরিক বিল্লাহ, কষ্টির কালো শিরিকের পথে যাবে না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক করা মানে আল্লাহর সাথে জুলুম করা। খবরদার শিরিক করবে না। ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে গিয়ে ব্যারেল বেঁধে দিয়ে বলতে বাবা বিশাল বড় একটা ব্যারেল ঝুলকে দিছি, তুমি যদি চাও তাহলে আমার একটা মেয়ে হবে, নাউজুবিল্লাহ বলেন। এরম করে এরম করে চাওয়া যাবে না। দোয়ার মালিক কে? আল্লাহ। হুজুরের দরবারে গিয়ে দোয়া দরুদ শরীফ পড়ে আমার নবী পাকের ওসিলা দিয়ে, যে আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া যেতে পারে। আল্লাহ আপনার এক মাহবুব বান্দার দরবারে এসেছি, আল্লাহ গো ওই বান্দার ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ আপনি আমার এই হাজাতটাকে পুরা করে দেন। এইভাবে দোয়া করতে পারবেন। আর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার কথা বুঝতে কষ্ট হয় না তো? একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। কি গো এতগুলো মানুষের আওয়াজ, একটু মোহাব্বত করে হবে না? নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। আসেন আবার একটু আলোচনা করি বাবা। ও আমার বিজানেরা, এখন আমাদের আম্মা জানো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান বর্ণনা করলেন, একদা কোন এক দাসী মহিলা আম্মা জানো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসেছিলেন বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আসার সময় আম্মা জান হুজুরের চোখে পড়ে গেল ওই মহিলার কোলে একটা বাচ্চি আছে বাবা, একটা ছোট্ট মেয়ে আছে বাবা, আর ওই কচি মেয়েটার পায়ে একটা ঝুমঝুমি মালা নুপুর পরা আছে বাবা। আমার বেজানেরা, আম্মা জানো ওই সময় মহিলাটাকে বলেছিলেন, এ দাসী মহিলা খবরদার খবরদার, তুমি আমার ঘরে ততক্ষণ প্রবেশ করবে না, তুমি আমার ঘরে ততক্ষণ ওই বাচ্চাটাকে প্রবেশ করাবে না যতক্ষণ পর্যন্ত না বাচ্চির পায়ে থাকা ঝুমঝুমিটা তুমি না খুলবে বাবা। কেননা আল্লাহর নবী হাদিস পাকে বললেন, লা
ইয়াদখুলুল মালাইকাতু বাইতা ফিহি জারসুন। আল্লাহ নবী জানিয়েছেন ও আমার সাহাবারা, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় বাবা, বাদ্যযন্ত্রটা বাজানো হয় বাবা। এই হাদিসটা বলে আম্মা জান বলেছিলেন, এ দাসী মহিলা, তুমি ততক্ষণ বাচ্চাকে ঢুকাবে না যতক্ষণ না তুমি ওর পায়ের ঝুমঝুমিটা না খুলবে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর আইন পালনে আম্মা জানেরা কত সতর্ক ছিলেন বাবা, আল্লাহর নবী সাহাবারা কত সতর্ক ছিলেন বাবা। এরপরেও আমরা নবীর উম্মতের দাবিদার, আমরা আশিকের রাসূলের দাবিদার, তবে আমরা শরীয়তের বিষয়গুলো, শরীয়তের আইনগুলো মানতে চাই না। ঠিক কিনা বলেন? কেউ যদি ধরিয়ে দেয় ছেলে তোর মেয়ের পায়ে নুপুর আছে, জায়েজ করবে, তবে নুপুরের সঙ্গে যে বাজনা ওটা হারাম, চট করে জবাব দেবে কচি মানুষ অসুবিধা নেই। কচি মানুষ অসুবিধা নেই বলে কচির মল কোনোদিন গালে তুলে খাওয়া যাবে নাকি? কথা বলে না, খাওয়া যাবে। আবার কেউ কেউ জিজ্ঞাসা করে বলে কচির পেশাব গায়ে লাগলে নামাজ হবে? নাউজুবিল্লাহ, জিজ্ঞাসা করার জায়গা থাকে, পেশাব তো পেশাবই, যে বজ্র পদার্থ তো বজ্র পদার্থই। কিন্তু মুসলমান এখনো সচেতন নয়। আইনের আলোচনা করলে বড় কষ্ট লাগে, আর সমাজে আইনের আলোচনা করলেই কিন্তু শ্রোতাদের একটু কষ্ট হয়। জানেনি আপনাদের কষ্ট হচ্ছে কিনা, তবে মজলিসের ভাব দেখে আমি অনেকটাই উপলব্ধি করতে পারছি। কেন আইনের আলোচনা না হয়ে যদি আমি খামাক একটা ঘটনা পেলেন যে যাতে একটু আকর্ষণ আছে যে এইটার পরে কি বলবেন, শুনতে হবে, কি হবে দেখে একটু খরিদ্দারের অভাব হবে না, মাহফিল ভরপুর হয়ে যাবে। কি ঠিক না ভুল বলি? যে চলেন একটু দরুদ শরীফ পড়েন, আর আইনের আলোচনা করব না, এবার একটু সাহাবা হুজুরদের জীবন আদর্শ তুলে ধরবো। যে এবার একটু সাহাবা হুজুরদের জীবন আদর্শ তুলে ধরবো, পাট পাট করে করি, কারণ সবাই এর জন্য তো দিতে হবে, শুধু মুরব্বীদের দেখলে হবে না, জওয়ানদেরও দরকার আছে। চলেন মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা